আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আশা রাখছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে। ঝটপট একটি রেসিপি, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আমি কিভাবে রান্না করি তাড়াহুড়ার সময়, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আর প্রথমেই দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে দিয়েছি, কারণ তাড়াহুড়োর সময় আমি পেঁয়াজটা এইরকম কেটে দেই। আর এখন দিলাম 1 টেবিল চামচ রসুনের পেস্ট। রসুনটা আমি একটু বেশি দেই, তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর 1/4 চামচ আদা পেস্ট। আর এখন দিব তেল। তো আজকের রান্নাতে আমি সরিষার তেল দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখন দিব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা আসলে সচরাচর যে মশলাগুলা দেই সেগুলা দিয়েই রান্না করছি। আদা 4 চামচ হলুদের গুঁড়া। আর এই রান্নাটা একটু জাল জাল হবে, তো এজন্য আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। কেউ যদি আরও বেশি জাল পছন্দ করেন তাহলে আরও বেশি দিবেন। আর দিলাম আমি 1/2 চা চামচের চেয়ে কম জিরা, তারপরে 1/2 চা চামচের চেয়ে কম ধনিয়া। আর এখন দিলাম একটু গরম মশলা পাউডার, মানে 1/2 চা চামচের চেয়ে কম গরম মশলা পাউডার দিয়েছি। আর এখন দিব আমি আধা চা চামচের চেয়ে কম দারচিনি পাউডার আর এলাচি পাউডার। একটু একটু দিলে হয়, কারণ বেশি দিলে আবার বেশি স্মেল হয়ে যায়, তখন ভালো লাগে না। তো এই দুইটা দিয়ে দিলাম। আমি আস্ত দিলাম না দারচিনি এলাচি। কেউ যদি পছন্দ করেন আস্ত দারচিনি এলাচি তাহলে দিয়ে দিতে পারেন। আর এখানে কাসুরি মেথি দিচ্ছি 1 টেবিল চামচ। আর কেউ যদি কাসুরি মেথি দিয়ে রান্না না করেন তাহলে আমি বলবো একটু ট্রাই করবেন একদিন, দেখবেন কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, এজন্য আমি প্রায় দিই কাসুরি মেথি। আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে দিলাম 2টা তেজপাতা দিয়ে এখন আমি একটু নেড়েই আসলে রেখে দিব, বেশি নাড়াচাড়া করব না। আর হাত দিয়েও মাখাবো না, কারণ তাড়াহুড়ার সময় আসলে অনেক সময় দেখা যায় যে একটু বেশি সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করার সময় থাকে না। তো তাড়াহুড়ার সময় আমি এইরকম বসিয়ে দেই, আর 20 মিনিট পরে চেক করব। আর একদম অল্প আছে আমি রান্নাটা করছি, খুবই লো হিটে। তো লো হিটে রাখলে হয় কি, মানে অনেক পানি আসে মাংস থেকে, আবার কাটা পেঁয়াজ থেকে। আর হাই হিটে রান্না করলে সেই পানিটা তেমন বের হয়ে আসে না। তো এজন্য আমি লো হিটেই রান্না করি, যদিও তাড়াহুড়ার সময়, বাট লো হিটে রাখলেই কিন্তু রান্নাটা খুবই সুন্দর এবং খুবই ইয়ামি হয়, আমি যেটা মনে করি। তো আমি আমার রান্নাটা শেয়ার করছি যে আমি ঝটপট কিভাবে বসিয়ে দেই গরুর মাংস আলু দিয়ে রান্না করলে। তো আমার সাথে থাকেন, আপনারা ফুল ভিডিওটি দেখেন, তাহলে দেখবেন যে আমি মানে যে রান্নাটা করছি সেটা মানে লুকটা কীরকম হলো শেষ পর্যন্ত, মানে কতটুকু আমি লাগলো দেখতে খেতে, তো সেটা বুঝতে পারবেন। তো এখন তো আসলে দেখা যাচ্ছে জাস্ট সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, তো শেষে কিন্তু এটা খুবই মজার একটা রান্না হয়। আর 20 মিনিট 10 মিনিট এরকম পর জাস্ট আমি নেড়ে দিলাম। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি, জাস্ট একটু পর চেক করছিলাম। মাংস থেকে আর কাটা পেঁয়াজ থেকে ভালো পানি এসেছে, তো সে পানি দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নিব। জাস্ট একটু পর চেক করব যে যাতে নিচে লেগে না যায়। আর লো হিটে রেখে দিবেন, তাহলে দেখবেন খুবই ভালো হয় রান্নাটা। মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে খুবই ভালোভাবে লো হিটে রান্না করলে। আর আমার নতুন ভিউয়ার্সদের জন্য একটি কথা বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশের থাকা বেল আইকনেও ক্লিক করবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আমার ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আপনাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।
আর এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আর কেউ যদি তাড়াহুড়ার সময় কিভাবে রান্না করবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, আমাদের অনেক আপুরা আছেন নতুন রান্না শিখতেছেন, জাস্ট নতুন সংসার শুরু করেছেন, তো আমি আপনাদের জন্য বলবো আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তাড়াহুড়ার সময় ঝটপট কিভাবে বসিয়ে দিবেন গরুর মাংস, আর পরে জাস্ট আলুটা দিয়ে দিলেন। আর এখানে আমি কিছু পানি গরম করে নিচ্ছি। আমি যখন মাংসে পানি দিব তখন আমি গরম পানি দিব। আর সব সময় চেষ্টা করবেন গরুর মাংস অথবা চিকেনে যখন ঝোলটা দিবেন, ঝোলের পানি, তখন যেন গরম পানিটা দিতে পারেন। আর ঠান্ডা পানিটা দিলে আমার কাছে মনে হয় যেমন মাংস অথবা চিকেন যেটাই রান্না করি না কেন সেটা একটু অন্যরকম হয়ে যায়, কাঁচা ইয়েটা এসে যায় মাংসের মাঝে। তো এজন্য আমি সবসময় আসলে চেষ্টা করি গরম পানিটা দেওয়ার। যখন ঝোলের পানি দিব তখন গরম পানিটা দিব। তো আমি আরও একটু সময় কষাবো মাংসটা, তারপরে আমি পানি দিব, ঝোলের পানি। আর মনে হচ্ছে আসলে সব কিছু দিয়ে জাস্ট বসিয়ে দিলাম, এই রান্নাটা কি খেতে ইয়ামি হবে। বাট এই রান্নাটা কিন্তু খুবই দারুণ একটা রান্না হয়। তো কেউ ট্রাই না করলে ট্রাই করতে পারেন আমার মতো করে। আর এখানে আমি 3 কাপ পানি দিলাম, 3 কাপ গরম পানি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আমি আরও 10 মিনিট রান্না করব। একটু ভালো করে নেড়ে দিয়ে আমি ডেকে রাখবো 10 মিনিট। একটু ভালো করে নেড়ে দিলে হয় কি মাংসেতে যে মশলাটা লাগানো থাকে সেই মশলাটাতেও ঝোলটা আসে আর মাংসটা খুব ভালোভাবে কুক হয়। তো মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর আরও একটু সিদ্ধ হতে হবে। তো 10 মিনিট পরে আসলে আমি আবারও আসছি। তো এখন 10 মিনিট হয়ে গেছে, আর আমি আবারও একটু নেড়ে এখন আলু দিয়ে দিব। আর মাংসটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে, আলুটা সিদ্ধ হতে হতে আসলে মাংসটাও পুরোপুরি হয়ে যাবে। তো রান্নাটা শেষ হওয়ার পরে আমি বলবো যে আমার এই রান্না করতে কতক্ষণ সময় লেগেছিল। আর আলু দেওয়ার পরেও আমি আবার আরও একটু নেড়ে ডেকে রেখে দিব মিডিয়াম হিটে। আর রান্নাটা শেষ করার আগে আমি একটা গুঁড়া মশলা দিব, আমার নিজের বানানো গুঁড়া মশলা। এতে করে কালারটা খুবই সুন্দর হয় আর মজার একটা স্মেল আসে। তাহলে আমার রেসিপিটি আপনারা দেখেন, আমার সাথে থাকেন। তো ভালো করে নেড়ে আমি আবারও ডেকে রেখে দিচ্ছি। তো এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর আমরা সবাই জানি আসলে যে আলু দিলে যে কোনো রান্না একটু ঝোলটা বেশি দিতে হয়, তা না হলে কিন্তু আলু পানিটা টেনে নেয়, বেশি ড্রাই হয়ে যায়। তো আর এটা তো আমি মাংস ঝোল রান্না করছি আলু দিয়ে, এজন্য আরও একটু ঝোল দিলাম। আর মাংসের তরকারিতে আলু দিলে সবসময় একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হয়, তা না হলে বেশি শুকিয়ে যায়। আর আলু দেওয়ার 10 মিনিট পরে এখন আমি নেড়ে দিলাম। নেড়ে দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দিব। আর এই গুঁড়া মশলা আমি 2-4 চামচ পরিমাণ দিলাম। এতে করে কালারটা খুবই সুন্দর হয়, একটা মজার স্মেল আসে আর খেতেও টেস্টি হয়। তো আমি বলবো যে কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে এই গুঁড়া মশলাটা বানিয়ে ট্রাই করতে পারেন। আর গুঁড়া মশলার রেসিপি আমার গরুর মাংসের কালো বোনার রেসিপির সাথে দেয়া আছে, তো আপনারা ইন্টারেস্টেড হলে চেক করে নেবেন।
আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, গরুর মাংসের কালো বোনার রেসিপিটা দিয়ে দিব। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আর এই রান্না করতে আমার মোট সময় লেগেছিল 40 মিনিট। আলু দেওয়ার পরে আমি মোট 20 মিনিট রান্না করেছিলাম। তো সব কিছু মিলিয়ে আমার 40 মিনিট সময় লেগেছিল এই রান্না করতে। বাট আলু দেওয়ার পরে মিডিয়াম হিটে আর আলু না দেওয়ার আগে লো হিটে রান্না করবেন, এতে করে বেশি সময় লাগবে না রান্নাটা হতে। তো এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি, রান্নাটা শেষ। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে এসেছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।